আগের ব্লগে তো দেখিয়েছিলেন আমরা মায়াপুর ঘুরতে এসেছি, কিন্তু কালকে কলকাতা থেকে আসতে আসতেই অনেক বেলা হয়ে গেছিলো, শুধু সন্ধ্যেটুকুই পেয়েছিলাম। তাই আজকেই হাতে মাত্র গোটা দিনটা রয়েছে ঘোরবার জন্য। তাই আজকে সারা দিনটা ভালো করে ইউজ করব, একটু সময় নষ্ট করব না। তাই সকাল সকাল উঠে গেছি, একদম রেডি হয়ে গেছি স্নান করে। একবার ভাবলাম যে হোটেলের জানলা দিয়ে বাইরেটা কেমন লাগছে দেখি, আর আপনাদেরও দেখাই। চারদিকটা এতটাই ফাঁকা, আর সব জায়গায় হোটেল তৈরির কাজ চলছে। এরপরে হয়তো 2-3 বছর বাদে এসে দেখবো এই জায়গাটাও আর ফাঁকা নেই, সব হোটেল তৈরি হয়ে গেছে। ওই যে সামনে ফাঁকা মতো জায়গাটা দেখুন, ওখানে তো হোটেলই তৈরি হচ্ছে। নমস্কার, সবাই কেমন আছেন? আমি জয়তী, স্মৃতিখাতার আরেকটা নতুন গল্পে সবাইকে স্বাগত। আজকে মায়াপুরে আমাদের দ্বিতীয় দিন। আমার গলা শুনে বোঝাই যাচ্ছে আমার খুব ঠান্ডা লেগেছে। কালকে এখানে এইগুলোকে দেখায়, এই আওয়াজটা ক্রিয়েটেড বাই যাই হোক, কালকে মায়াপুরে সম্পার প্রকোপ এসেছিল। বেশ ভালো ঝড় বৃষ্টি হয়েছে রাতের বেলা, তো দুবার কারেন্টও চলে গেছে এখানে। তো সেই আর কি, তো বেশ ঠান্ডা ঠান্ডা মতো ওয়েদার, আমারও বেশ ঠান্ডা লেগে গেছে। যাই হোক, আজকে এখন আপাতত একদম রেডি হয়ে গেছি। এবার আমরা সাইট সিনে বেরোচ্ছি, একটু ব্রেকফাস্ট করে নেবো, তারপরে সাইট সিনিংয়ের জন্য বেরোবো। সকাল সকাল মন ভালো করা নাম গান কানে নিয়েই আজকে সকালবেলাটা শুরু করলাম। আর জায়গাটা দেখে বুঝতেই পাচ্ছেন আমরা মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি। গেটটা দিয়ে ঢুকেই সামনে টিকিট কাউন্টারগুলো। আজকে আমরা দুপুরবেলা এখানে ভোগ খাবো। এটা গদা ভবনের লাইন, আর তার পাশেই রয়েছে নামহট্ট ভবনের লাইন। এই দুটো জায়গাতেই দুপুরবেলার ভোগ খাওয়ানো হয়। আর পাশে একটা লাইন রয়েছে, সেটা বিনা পয়সায় ভোগ খাওয়ার লাইন, সেটা 3 বেলা খাওয়ানো হয়, যে যেটায় স্বাচ্ছন্দ্য বোধ করে। প্রাইস চার্ট, প্রত্যেকটা কোন ভবনের কীরকম প্রসাদ, সমস্ত প্রাইস চার্টটা এর মধ্যে দেখে দিয়েছি আপনাদের সুবিধার জন্য। তাহলে চলুন আমরা একটা এবার টোটো ধরে কয়েকটা জায়গা ঘোরার আছে দূরের দিকে, সেইগুলো আগে দেখে আসি। নবদ্বীপ যেহেতু মন্দিরের শহর, তাই চারপাশে বহু মন্দির রয়েছে। সব একদিনে দেখা হয়ে ওঠা সম্ভব নয়, তাই সিলেক্টিভ কিছু মন্দির দেখব, সেটাই ঠিক করেছি আজকে। এসছি গৌরীয় মঠে, এটাই আমাদের সাইট সিনের প্রথম স্পট। চারদিকটা অসাধারণ, এত ছবি দিয়ে সমস্ত গল্পটা বলা রয়েছে মন্দিরের দেওয়ালে। আর সামনে রয়েছেন আমাদের প্রিয় রাধা মাধব। চলুন আগে রাধা মাধবকে দু চোখ ভরে দর্শন করে নিই। চলে এসেছি শ্রী চৈতন্যদেবের জন্মস্থানে। যারা নবদ্বীপ ঘুরে এসছেন তারা তো জানেনই, ওখানেও শ্রী চৈতন্যদেবের জন্মস্থান হিসেবে একটা জায়গা দেখানো হয়, এবং সেটাই আসল জন্মস্থান বলে গণ্য করা হয়। আমরা মায়াপুর ঘুরতে এসেছি যখন, তখনও আমাদের এই জায়গাটাকে দেখানো হয়েছে শ্রী চৈতন্যদেবের জন্মস্থান হিসেবে। যাই হোক, আমি বিতর্কের মধ্যে যেতে চাই না। আর এই সেই নিম গাছ, যার তলায় শ্রী চৈতন্যদেবের মানে আমাদের নিমাইয়ের জন্ম হয়েছিল। এখানে অনেকেই মানত করে খেলনা বেঁধে রেখে যায়, আবার এই গাছের মাটিও অনেকে বাড়িতে নিয়ে যায় আশীর্বাদ স্বরূপ। হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে এলাম। এখানে শ্রী শ্রী গৌরগদাধর এবং নৃসিংহদেবের মন্দিরটা আছে। চলুন ভেতরে যাই, একবার দর্শন করে আসি। এই জায়গাটায় বেশ ভিড়। এটাই আমাদের নিমাইয়ের বাসস্থান ছিল। ভেতরে নিমাইয়ের বাবা মায়ের মূর্তি আছে, ছোট্ট নিমাইকে কোলে নিয়ে। পৌঁছে গেছি শ্রীবাস আচার্যের বাড়ি, শ্রী শ্রীবাস অঙ্গনে। ভিতরে ক্যামেরা অ্যালাউড ছিল না, তাই জন্য ভিডিও করতে পারিনি, শুধু বাইরেটুকুই করলাম। ভিতরে ওই সময়কার অনেক নিদর্শন ছিল। সেই সময়কার ওই খোলকর্তালটিও দেখলাম, জানেন, যেটা বাজিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু নাম গান করে বেড়াতেন চারিদিকে। নবদ্বীপ যারা ঘুরেছেন তারা শ্রীবাস আচার্যের বাড়ি তো ওখানে দেখেইছেন।
না জেনে কিছু মন্তব্য করা ঠিক নয়, তবে আমার মতে মায়াপুরে এই সবই পুনর্নির্মিত হয়েছে। নবদ্বীপে শ্রীবাস অঙ্গনে শ্রী চৈতন্য মহাপ্রভু চরণযুগল স্পর্শ করিয়ে শ্রীবাস আচার্যের মৃত পুত্রকে বাঁচিয়ে কথা বলিয়েছিলেন আমাদের গৌরনিতাই। ঢুকছি এখন মায়াপুর শ্রী চৈতন্য মঠে। এটাকে অনেকেই শ্রী চৈতন্যদেবের মাসির বাড়ি বলছে শুনছি। আর সামনে যে বড় মন্দিরটা দেখছেন, এটি একটি সমাধি মন্দির। এর পাশেই ছিল শ্যামকুণ্ড। আমি এত বড় একটা কুণ্ড মিস করে দিয়েছি। কী রকম অন্ধের মতো চলি আমি জানি না। এখন যাকে যা হয়ে গেছে হয়ে গেছে, এখন আফসোস করে তো কিছু লাভ নেই। এটি হচ্ছে শ্রীমান প্রভুপাদের ভজনকুটি। ওই সাদা রঙের মন্দিরটা যেটা দেখলেন সেটা। এটি শিলভারতী মহারাজের সমাধি মন্দির। আর এই দিকটা রয়েছে যে সাদা বিল্ডিংটা, সেটা একটা এক্সিবিশন হল। সেখানে চৈতন্যদেবের লীলা প্রদর্শিত আছে। ওই দিকে আমি আর যাইনি, আমাদের একটু তাড়াতাড়ি ফিরতে হবে। মন্দিরে কুপন কাটা আছে ভোগে। আর এই দিকটা দেখুন, শ্রীকৃষ্ণদেবের কি সুন্দর মূর্তিটা না। মন্দিরের একদম শেষ প্রান্তে চলে এসেছি। শ্যামকুণ্ড দেখতে না পাওয়ার দুঃখটা একটু হলেও ঘুচেছে। ওই দেখুন রাধাকুণ্ড, আর তার সামনেই রয়েছে এক টুকরো গোবর্ধন পাহাড়, যেটাকে ঘিরে সবাই দেখুন প্রদক্ষিণ করছে। আর এর সামনেই রয়েছে তমাল বৃক্ষ। এর সামনে দাঁড়িয়ে আমরাও একটু পোজ দিয়ে নিয়েছি একটু আধটু। ভক্ত চাঁদকাজীর সমাধির সামনে আমি এই জায়গাটিকে ঘিরে যে গল্পটি রয়েছে সেটা আপনারা ইউটিউব ঘাটলেই পেয়ে যাবেন। আর সেটা বলে সময় নষ্ট করছি না। তবে একটা কথা ভেবেই আমার গায়ে কাঁটা ফুটছে জানেন। এই গাছটা 522 বছরের পুরনো ইতিহাস বহন করছে। শ্রী চৈতন্যদেবের নিজের হাতে লাগানো এই গাছটি থেকে এখনও চাঁপা ফুল পড়ে ভক্ত চাঁদকাজীর সমাধিতে। এই দোল পূর্ণিমায় 522 বছর পূর্ণ হয়েছে। মন্দিরের সামনেই টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে আমরা চারপাশে সাইট সিন করতে বেরিয়েছি। তো ওদের একটা নির্দিষ্ট রেট চার্ট আছে, কোন কোন জায়গা দেখাবে সেই হিসেবে রেট চার্টটা। তারপরে আপনারা দামাদামি করে নেবেন, করে নিয়ে তারপরে সাইট সিন এবার যে যেরকম দেখবেন। আমরা এই আশেপাশের সাইট সিনগুলো থেকে শুরু করি, একটু বাইরের দিকেও যাবো, মায়াপুরের একটু বাইরে গিয়ে পুরো সাইট সিনটা করে আবার মন্দিরে ফেরত আসবো। এসে ওখানে দুপুরবেলা যে আরতি হয় সেই আরতি দেখে ভোগ প্রসাদ গ্রহণ করে তারপরে আবার ফেরত ফিরবো। চলুন মায়াপুরে যে জগন্নাথ মন্দিরটি হয়েছে সেটা একবার গিয়ে দর্শন করে আসি তাড়াতাড়ি। মুগ্ধ হয়ে নাম গান শুনছিলাম আর দু চোখ ভরে যোগুদাদাকে দেখছিলাম, কিন্তু এই বাচ্চাটি আমার নজর কাড়লো। ভাবলাম আপনাদেরও একবার দেখাই, কি সুন্দর এক মনে নাম গানের সাথে সাথে মৃদঙ্গ বাজিয়ে চলেছে। এবার চলে এসেছি একটা ঐতিহাসিক জায়গায়, বল্লাল ঢিপি। সেই ইতিহাসে পড়েছিলাম না, সেন বংশের প্রতিষ্ঠাতা বল্লাল সেন, তারই স্থাপত্য কীর্তি এখানে দেখতে। এই বোর্ডে এখানকার ইতিহাস সম্পর্কে লেখা ছিল, পড়ে নিয়েছে ভালো করে, পরে আপনাদের বলছি সবটা। অনেকটা জায়গা জুড়ে এই বল্লাল ঢিপি। কি বলার সেন এখানে ঘুরতে আসতেন, ও বলছে তো কিছু একটা ইয়ার টাইপের তৈরি করেছিল। ঠিক আছে, ওখান থেকে পড়ে না এবারে তো মাটিতে চাপা পড়েছিল, এটা আমাদের আজকে লাস্ট পয়েন্ট দেখবার বল্লাল সেনের ঢিপি। আমরা ওই বল্লাল সেনের ঢিপি সম্বন্ধে এইটুকুনি এখানে থেকে জানতে পারা গেল। বল্লাল সেনের সময় এই জায়গাটা তৈরি, পরে খনন কার্য করে এই জায়গাটা পাওয়া গেছে, এই ধ্বংসস্তূপ পাওয়া গেছে। তো এখানেই সমস্ত লোক আজকে দেখতে এসছে। চলুন আমরাও ঘুরে এই জায়গাটা দেখি কি কি আছে।
আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে দুবার এখানে খনন কার্য করা হয়, একবার 82-83 সালে, একবার 88-89 খ্রিস্টাব্দে। প্রত্নতাত্ত্বিকদের মতে এখানে একটা বড় আয়তনের ইটের ইমারত ছিল, যার চারদিকে ছিল উঁচু প্রাচীর। শুধু তাই নয়, এখানে খোঁড়াখুড়ির পরে অনেক কিছু পাওয়া গেছিল, যেমন পঙ্খের মূর্তি, পোড়ামাটির মানুষ, জীবজন্তুর মূর্তি, তামা লোহার তৈরি জিনিস, পেরেক, আরও নানা রকমের সামগ্রী এখানে পাওয়া গেছিল। দেখি টিটো। ও আচ্ছা, টিটো এখানে চলে এসছে, ও আমাদের সাজনীয় ফটো তুলছে এখানে। দেখি এখানে আর কি আছে। প্রত্নতাত্ত্বিকদের মতে অষ্টম-নবম শতকের ধ্বংসপ্রাপ্ত এই পুরনো স্থাপত্য কীর্তির উপর আবার এই সৌধের উপরিভাগটা দ্বাদশ শতকে পুনর্নির্মিত হয়। বিভিন্ন সময়ের মেরামত, পরিবর্তন আর সংযোজনের নিদর্শনবাহী এই স্থাপত্য দ্বাদশ শতকে একটি দেবালয়ের রূপ পরিগ্রহণ করে। আমরা উপর থেকে নিচে সিঁড়ি দিয়ে নামলাম। সেরকম অ্যাসেজ কিছু নেই, সমস্তটাই ধ্বংসস্তূপের নিচে একটা আমরা ধ্বংসাবশেষের সাক্ষী। ঘুরতে ঘুরতে অনেকটা টাইম পেরিয়ে গেছে। আমার হাতে ভোগ প্রসাদ গ্রহণের টিকিট। আজকে আমরা নামহট্ট ভবনেই খাবো, তবে 1টা থেকে 2টো টাইম দেওয়া আছে, এর পরে গেলে আর পাবো না। আজকে দুপুরের যে আরতি দেখবার ইচ্ছা ছিল সেটা হয়নি, তবে আফসোস নেই। ভেতরে মন্দিরে আমরা অনেকটা সময় কাটিয়েছি। এখন গদা ভবন পেরিয়ে যাচ্ছি নামহট্ট। বিরাট একটা লাইন পড়েছে, পেছনেও অনেক বড় লাইন, সামনেও প্রচুর বড় লাইন। এটা প্রসাদ গ্রহণের লাইন, আমরা এখন লাইনে দাঁড়িয়েছি। ঢুকছি নামহট্ট ভবনের ভেতরে। এখানে একটা মজার জিনিস হয়েছে জানেন, ভেতরে আমাদের কাউকে কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকতে হয়নি, যেটা সব থেকে বোরিং লাগে একটা জায়গা অনেকক্ষণ ধরে দাঁড়ানো। সবাই কিন্তু দেখুন মুভ করছে। 5টা ভাগে রেলিং দিয়ে ভাগ করা আছে, একবার এগোচ্ছে একবার পিছোচ্ছে, কিন্তু কেউ তার নিজের জায়গায় দাঁড়িয়ে নেই। সিস্টেমটা আমার খুব ভালো লেগেছে, কাউকে দাঁড়িয়ে বোর হতে হয়নি, সবাই যে যার মতো ঢুকে ভোগ গ্রহণ করে আমরা চলে এসেছি, কারো সময় নষ্ট হয়নি, খুব ভালো সিস্টেম। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল স্মৃতির খাতাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটা ব্লগে। টিল দেন, টাটা, বাই বাই। আমরা উপর থেকে নিচে সিঁড়ি দিয়ে নামলাম। এখানে তুলে